আগে মিলাদুন নবী বন্ধ ছিল না, মিলাদুন নবীর প্রোগ্রাম হতো না। আলহামদুলিল্লাহ সব জায়গায় মিলাদুন নবীর মাহফিল হচ্ছে এবং মিলাদুন নবী উপলক্ষে সরকারি ছুটিও ঘোষণা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা যে হকের উপরে আছি, সে বাইরে যেখানে কিছুটা একটু বন্ধ বন্ধ দেখা যাচ্ছিল সেখানেও আবার চালু হচ্ছে, ঠিক কিনা? এর পাশাপাশি আপনারা জানেন কৌশল আজম মাইজভান্ডারি আগামী 2006 এটা কি বলেন 200তম, তাহলে এই 200তম জন্মবার্ষিকী এটাকে সামনে রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আজকে 1500 বছর ওনার আমাদের জন্য রহমত হিসেবে আসা, এটা আমরা আজকে থেকে এমন ভাবে উদযাপন করব যেভাবে মুর্শিদকে আমরা চাই, ঠিক কিনা? পবিত্র কোরআনের সূরা আম্বিয়ায় 107 আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। শুধু আমাদের জন্য না, সমগ্র জগতের জন্য। এবং উনি এসে সমগ্র জগতের থেকে অন্ধকার, অজ্ঞতা, যে সমস্ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছিল সবকিছুকে উনি আসার কারণে এগুলো আস্তে 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 সমাধানের দিকে গিয়েছে। এবং উনি প্রথম শিক্ষা দিয়েছে সকল মানুষ সমান, সাদো কালোর উপরে কোনো কি নেই, বাড়তি কোনো সুবিধা নেই, গায়ের রং, বর্ণ এবং আপনি কোথায় জন্মগ্রহণ করছেন এটার কারণে আপনার কোনো শ্রেষ্ঠত্ব নেই, সবাই সমান। উনি সকলের জন্য এটা একটা ঐক্যের একটা নির্দেশনা দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 103 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আমরা কোরআনের এই মহান যে ঘোষণা, এই ঘোষণা থেকে কিন্তু আমরা সবাই দূরে সরে যাচ্ছি, যে কারণে আজকে মানুষ আজকে শততা বিভক্ত, অনেকগুলো বিভক্তির কারণে মানব সমাজ আজকে বিপর্যয়ের মধ্যে। বর্তমান মুসলিম বিশ্বের যে সংকট এবং বিভাজন, এটাকে যদি অতিক্রম করতে হয় তাহলে আমাদেরকে আবার কোরআন হাদিসের শিক্ষা এবং আল্লাহর সে রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরে পরস্পর বিচ্ছিন্ন না হয়ে আবার আমাদেরকে ন্যায়, সমতা ও ভ্রাতৃত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। আজকের এই মাহফিল থেকে আমরা সকলকে আহ্বান, আদম সন্তানকে উদাত্তবাদ আহ্বান জানাচ্ছি, আমরা যেন ইনসানুল ওয়াক্ত হতে পারি। এই সময়ের কি চাহিদা, এই সময়ের কি কাজ, এই চিন্তা করা উচিত, এই সময়ের দর্শনটা কি হওয়া উচিত, এগুলো নিয়ে যাতে আমরা ইনসানুল ওয়াক্ত হিসেবে নিজেরা প্রতিষ্ঠিত হই, এগুলো নিয়ে চিন্তা করি, এগুলো নিয়ে কাজ করি এবং সেই হিসেবে কোরআন হাদিসের আলোকে প্রয়োজনীয় যে দিক দর্শন সেটা যাতে আমরা দিতে পারি। আপনারা ওসিয়ে কৌশল আজমের কালাম জানেন, সুফিদের করে বলতেন প্রগতিপন্থী। ওনার একটা কবিতা আছে, সুফিরা প্রগতিপন্থী, তারা বিপর্যয় নয়, সুফিরা সবসময় প্রগতির সঙ্গে চলে। এই জিনিসটাকে খেয়াল করে আমরা সবাই যাতে ইনসানুল ওয়াক্তে আজকের সময়ের যে চ্যালেঞ্জ গুলো আমাদের সামনে আসছে এটা নিয়ে চিন্তা করা, এটা নিয়ে কাজ করা এবং এটার সমাধানের জন্য দর্শন দিয়ে সমাজকে ইতিবাচক ভাবে মোড় ফেরানোর জন্য আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। আমাদের সবাইকে নিজের কল্যাণ, আত্মকল্যাণ, আমাদের আশেপাশের ব্যক্তিদের কল্যাণ এবং সমাজের সামষ্টিক কল্যাণ নিশ্চিত করতে হবে। সূরা আল আসরে এর উজ্জ্বল প্রমাণ। সূরা আল আসরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সময়ের শপথ। কিসের শপথ? সময়ের শপথ।
নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতি